সামনেই একাদশী। একাদশীর দিনে কি খাবেন কি খাবেন না এই নিয়ে অনেকেই কনফিউজ। আপনি কি খুঁজছেন একাদশীর জন্য একটা নিরামিষ, সহজ আর ভোগে উপযুক্ত খাবার? তাহলে এই সাবুর পায়েস রেসিপিটা আপনার জন্য। চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটা কড়াই ওভেনে বসালাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার জলটা একটু গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম গুঁড়ো দুধ। আমি যেহেতু সাবু 200 নিয়েছি, তো দুধের পরিমাণটাও 200 গ্রাম নিয়েছি। এবার খুন্তি দিয়ে দুধটাকে খুব ভালো করে আমি গুলে নিচ্ছি। দুধটা গোলা হয়ে গেছে। এবার আমি সাবুটা 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। সেই সাবুটা আমি দিয়ে দিলাম। এবার আবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম কাজু বাদাম, কিশমিশ পরিমাণ মতো। আমি দিয়েছি এখানে 50 গ্রাম করে ব্যবহার করেছি। কাজু বাদাম 50, কিশমিশ 50। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এবার আমি সন্ধক নুন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে, 1 চিমটে মতো। তোমরা যারা লবণ পছন্দ করো না তাদের দেওয়ার দরকার নেই। তো লবণ দিলে আমার টেস্টটা ভালো লাগে পায়েসের, সেই জন্যই দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে যখন সাবুটা গলে যাবে তখন বুঝতে হবে পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এই পায়েসটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এবার সাবুগুলো গলে গেছে, তার জন্য আমি এবার এখানে দিয়ে দিলাম মিশ্রি। আমি যখনই পায়েস করি যে কোনো ধরনের আমি একটু মিশ্রি দিয়েই করি। আমি চিনি দেওয়াটা খুব একটা আমি পছন্দ করি না বা দিই না। তো আমি মিশ্রি দিয়েই এখানে পায়েসটা করছি। আর মিশ্রি দিয়ে করলে পায়েসটা আলাদা রকমই স্বাদ হয় খেতে। দেখো এবার পায়েসটা কত সুন্দর ফুটছে আর কতটা গাঢ় হয়ে গেছে। এবার একদম আমার পায়েসটা রেডি হয়ে গেছে। একাদশীর দিনে ভাজাভুজির বদলে এমন হালকা মিষ্টি খাবার খেলে শরীরও ভালো থাকে, পুণ্যও হয়। এই রেসিপিটা ছোট থেকে বড় সবার জন্য উপযুক্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। কমেন্টে জানাবেন আপনি একাদশীর দিনে কি কি খান। এমন সহজ স্বাস্থ্যকর রেসিপি পেতে সুপর্ণাস কিচেনে সাবস্ক্রাইব করুন। ভগবান আপনার পরিবারে সুখ ও শান্তি বর্ষণ করুন।